মা কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? ডাক্তার, কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাই বাই, টাটা। এই শোনো, আমার দিকে তাকাও। এখন আমাকে কিউট বলো, বাবু। কি আগেকার পোলাপান তো হাসপাতালে যাও না, এখনকার পোলাপান তো হাসপাতালে যায় কেরে? আগেকার দিনের পোলাপান হইছে নানি গো বাড়িতে, কিছু হইলে নানি গো বাড়িতে যাওয়ার জন্য পাগল হইতো। এখনকার পোলাপান হয় হাসপাতালে যাবে না তো কি করবো? যেদিন থেকাই কাল লাগিনি আনছি বিয়ে করে, সেদিন থেকাই সুখ পলাইছে শান্তি গেছে মরে। আমি কি সুখে আছি তোমায় বিয়ে করে, বাপের বাড়ি বিল্ডিং দেখা ঘুমাই ভাঙা ঘরে। যাও না কেন বিল্ডিং ঘরে, থাকো কেন বাড়ি, তুমি গেলে আমি একটা বিয়ে করতে পারি। মুখের কথাই বাড়ি ছাইরা আমি কি আর যাবো, যেই দিন যাবো সেই দিন তোমার হাড্ডি মাংস খামু। এখন কি আর তোমার সাথে কথা কইয়া পারি, মুখের কথায় কাম হইব না, দিতে হইব বাড়ি। তুমি কিন্তু ছেলে আর মেয়ে কিন্তু আমি, দুজনের সমান অধিকার মনে রাখো তুমি। তুমি কি হুমকি দিতাছ নাকি দেখাও ভয়, ভুলে কি গেছো গা তুমি, আমি তোমার জামাই। কিপটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি। আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমাকে গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে, পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দিব, দেখেন আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ রে বেটা। যান বউ লইয়া। হ্যালো, আমি অরুণ এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিছি, দুটাই খারাপ বের হইছে, এখনই পাল্টাই দিয়ে যান। ম্যাডাম, নতুন এসি কুলার হলে অবশ্যই পাল্টাই দেবো, তার আগে বলেন সমস্যা কি হচ্ছে। কুলারে পানি ভরলে গায়েব হয়ে যায় আর এসির পিছন দিক দিয়ে পানি পড়তে থাকে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। মুড়ে যা, গরুর মাংস, মুরগির মাংস, আটা, সুজি সব নিয়ে যা। আল্লাহ, এত কিছু আনাইতেছো, কে রাখাবো? আজকে না তোমার বাবা যাইতেছে। 5টা দিন হইলো বাবার বাড়িতে পড়ে রইছি, শুটকির তরকারি আর ডাইলের উপরে কোনো কথাই নাই। আজকে জামাই বাবা যে আসছে দেখে তোমার এত আয়োজন, নিজের মাই আছে জামাইয়ের প্রতি এত দরদ কিসের? এত আয়োজন করতে হবে কে? কারণ জামাই একমাত্র মহান ব্যক্তি যে আমার বাড়ির জামালা নিজের কান্দনে ঘুরে।